বাংলার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকদের একজন সুকুমার রায়। তার সাহিত্যের নির্মল হাস্যরস শুধু ছোটদেরই নয়, বড়দেরও সমানভাবে আকৃষ্ট করে। ক্ষুদে শ্রোতাদের অনুরোধ, তারা যেন স্কুল পড়ুয়াদের দুষ্টুমিগুলো কোনোভাবে অনুকরণ বা অনুসরণ না করে। শুরু হচ্ছে সুকুমার রায়ের গল্প সব জানতা। গল্প পাঠে বিশ্বনাথ বসু, শব্দগ্রহণ শুভজিৎ দাস, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পরিচালনা সৌভিক সাহা। সুকুমার রায়ের গল্প সব জানতা। আমাদের বন্ধু সবজান্তা দুলিরামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক। সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তার সব কথার উপর অগাধ বিশ্বাস দেখা যেত। যে কোনো বিষয়ই হোক, সে জার্মানি লড়াইয়ের কথাটাই হোক বা মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক, দেশের বড় লোকেদের ঘরোয়া গল্পই হোক আর নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক, যে কোনো বিষয়ে সে মতামত দিত। একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সে সকল কথা শুনত। মাস্টারমশাইদের মধ্যেও কেউ কেউ এ বিষয়ে তার ভারী পক্ষপাতী ছিলেন। দুনিয়ার সব খবর নিয়ে সে কারবার করে, সেই জন্য পণ্ডিত মশাই তার নাম দিয়েছিলেন সব জানতা। আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জানতা যতখানি পাণ্ডিত্য দেখায়, আসলে তার অনেকখানি ওপর চালাকি। দু চারটি বড় বড় শোনা কথা আর খবরের কাগজ পড়ে ২-১০টা খবর, এই মাত্র তার পুঁজি। তারই ওপর রংচং দিয়ে নানা রকম বাজে গল্প জুড়ে সে তার বিদ্যে জাহির করত। একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মশাই নায়াগ্রা জলপ্রপাতের গল্প করছিলেন। তাতে সে বলে যে নায়াগ্রা জলপ্রপাত ১০ মাইল উঁচু আর ১০০ মাইল চওড়া। একজন ছাত্র বলল, সে কি করে হবে? এবারে সবচেয়ে উঁচু পাহাড়, সেই তো মোটে ৫ মাইল। সব জানতা তাকে বাধা দিয়ে বলল, তোমরা তো আজকাল খবর রাখো না। যখনই তার কথায় আমরা সন্দেহ বা আপত্তি করতাম, সে একটা যা তা নাম করে আমাদের ধমক দিয়ে বলতো, তোমরা কি অমুকের চেয়ে বেশি জানো? আমরা বাইরে সব সহ্য করে থাকতাম, কিন্তু এক সময়ের আগে গা জ্বলে যেত। সব জানতা যে আমাদের মনের ভাব বুঝতো না তা নয়, সে বিলক্ষণ বুঝতো এবং সবসময় এমন ভাব করতো যে আমরা তার কথাগুলো মানি বা না মানি তাতে কিছু মাত্র আসে যায় না। নানা রকম খবর বা গল্প জাহির করার সময় মাঝে মাঝে শুনিয়ে বলতো, অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না, অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান, তারা নিশ্চয়ই সব উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি। ছোকরা বাস্তবিক অনেক রকম খবর রাখত। তার উপর বলচালগুলিও বেশ ছিল ঝাঁঝালো রকমের, কাজেই আমরা বেশ তর্ক করতে সাহস পেতাম না। তারপর একদিন কিক্ষণে তার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আমাদের স্কুলের পাশে বাসা নিয়ে বসলেন। তখন আর সব জানতাকে পায় কে, তার কথাবার্তা দৌড় এমন আশ্চর্য রকম বেড়ে চলল যে মনে হতো তার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হতে পুলিশ পেয়াদা পর্যন্ত কারও কাজ চলতে পারে না। স্কুলের ছাত্র মহলে তার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমে গেল যে আমরা কয়েক বেচারা যারা বরাবর তাকে ঠাট্টা বিদ্রুপ করে এসেছি, একেবারে কোণঠাসা হয়ে রইলাম। এমনকি আমাদের মধ্যে থেকে ২-১ তার দলে যোগ দিতেও আরম্ভ করলো। অবস্থাটা শেষে এমন দাঁড়ালো যে স্কুলে আমাদের টেকা দেয়। ১০টার সময় মুখ কাচুমাচু করে ক্লাসে ঢুকতাম, আর ছুটি হলেই সকলে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার হাত এড়াবার জন্যে দৌড়ে বাড়ি আসতাম। টিফিনের সময় হেডমাস্টার মশাইয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের উপর বসে অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশোনা করতাম। এইরকম ভাবে কতদিন চলতো জানি না, কিন্তু একদিনের একটা ঘটনায় একদিন সব জানতা মহাশয়ের সব জারি জুরি এমনও ফাঁস হয়ে গেল যে তার অনেক দিনকার খ্যাতি ওই একদিনেই লোপ পেল। আর আমরাও সেই দিন হতে একটু মাথা তুলতে পেরে একটু হাঁফ ছেড়ে বাঁচলাম। সেই ঘটনারই গল্প বলছি। একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে ৩,০০০ টাকা দিয়েছেন একটি ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য। আরো শুনলাম রামলাল বাবুর ইচ্ছা সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয়। কদিন এই খবরটায় আমাদের আলোচনার বিষয় হয়ে উঠল যে কবে ছুটি পাওয়া যাবে, কবে খাওয়া এবং কি খাওয়া হবে, এই বিষয়ে জল্পনা চলতে লাগলো। সব জানতা দুলিরাম বলল,
যেবার সে দার্জিলিং গিয়েছিল সেবার নাকি রামলাল তাকে কেমন খাতির করতেন, তার কবিতা আবৃত্তি শুনে কি কি প্রশংসা করেছিলেন। এ বিষয়ে স্কুলে আগে এবং পরে সারাটি টিফিনের সময় এবং সুযোগ পেলে ক্লাসে পড়াশোনার ফাঁকেও নানা রকম অসম্ভব গল্প বলতো। অসম্ভব বললাম বটে, কিন্তু তার চেলার দল সেসব কথা নির্বিচারে বিশ্বাস করতে একটুও দ্বিধাবোধ করত না। একদিন টিফিনের সময় উঠোনের বড় সিঁড়িটার ওপর একদল ছেলের সঙ্গে বসে সব জানতা গল্প আরম্ভ করল। একদিন আমি দার্জিলিংয়ে লাট সাহেবের বাড়ির কাছে ওই রাস্তাটায় বেড়াচ্ছি, এমন সময় দেখি যে রামলাল বাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন, তার সঙ্গে আবার এক সাহেব। রামলাল বাবু বললেন, দুলিরাম, তোমার সেই ইংরেজি কবিতাটা একবার একে শোনাতে হচ্ছে। আমি এর কাছে তোমার সুখ্যাতি করছিলাম, তাই ইনি সেটা শোনবার জন্য ভারী ব্যস্ত হয়েছেন। উনি নিজের থেকে যখন বলছেন তখন আমি আর কি করি, আমি সেই ক্যাসা বিয়াঙ্কা থেকে আবৃত্তি করলুম। তারপর দেখতে দেখতে যা ভিড় জমে গেল, সবাই শুনতে চায়, সবাই বলে আবার করো। মহা মুশকিলে পড়ে গেলাম। নিহাত রামলাল বাবু বললেন তাই আবার করতে হলো। এই সময় কেউ যেন পিছন থেকে জিজ্ঞাসা করলো, রামলাল বাবুকে? সকলে ফিরে দেখি নিরীহ গোছের পাড়া গেয়ে ভদ্রলোক সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছেন। সবজান্তা বলল, রামলাল বাবুকে তাও জানেন না? লোহারপুরের জমিদার রামলাল রায়। ভদ্রলোকটি অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, তার নাম শুনেছি। তোমার কেউ হয় নাকি? না, কেউ হয় না, এমনি খুব ভাব আছে আমার সঙ্গে, প্রায় চিঠিপত্র চলে। ভদ্রলোকটি বললেন, রামলাল বাবু লোকটি কেমন? সবজান্তা উৎসাহের সঙ্গে বলে উঠল, চমৎকার লোক, যেমন চেহারা তেমন কথাবার্তা, তেমনি কায়দা দুরস্ত। এই আপনার চেয়ে হাতখানেক লম্বা হবেন, আর সেই রকম তাঁর তেজ। আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন, আর কিছুদিন থাকলে ওটা বেশ রীতিমতো শিখে আসতাম। বটে, বয়সের পক্ষে বেশ চালাক তো, বেশ তো কথাবার্তা বলতে পারো। কি হে তোমার নাম? সবজান্তা বলল, দুলিরাম ঘোষ। রণদাবাবু ডেপুটি আমার মামা হন। শুনে ভদ্রলোকটি ভারী খুশি হয়ে হেডমাস্টার মশাইয়ের ঘরের দিকে চলে গেলেন। ছুটির পর আমরা সকলেই বের হলাম। স্কুলের সামনেই ডেপুটি বাবুর বাড়ি। তার বাইরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি বসে দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করছেন। দুলিরামকে দেখেই মামা ডাক দিয়ে বললেন, এদিকে আয়, একে প্রণাম কর, এটি আমার ভাগ্নে দুলিরাম। ভদ্রলোক হেসে বললেন, হ্যাঁ, পরিচয় আমি আগেই পেয়েছি। দুলিরাম আমাদের দেখে খুব আড়ম্বর করে ভদ্রলোকটিকে প্রণাম করল। ভদ্রলোকটি আবার বললেন, আমার পরিচয় জানো না বুঝি? সবজান্তা এখন আর জানি বলতে পারল না। তা করে মাথা চুলকোতে লাগলো। ভদ্রলোক তখন বেশ একটু মুচকি মুচকি হেসে আমাদের শুনিয়ে বললেন, আমার নাম রামলাল রায়, লোহারপুরের রামলাল রায়। দুলিরাম খানিকক্ষণ হাঁ করে দাঁড়িয়ে রইল, তারপর মুখখানা লাল করে এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল। ব্যাপার দেখে ছেলেরা রাস্তার ওপরে হো হো করে হাসতে লাগলো। তারপর দিন আমরা স্কুলে এসে দেখলাম সবজান্তা আসেনি, তার নাকি মাথা ধরেছে। নানা অজুহাতে সে 2-3 দিন কামাই করলো। তারপর যেদিন স্কুলে আসলো, তাকে দেখা মাত্রই তারই কয়েকজন চেলা বলল, কি হে, রামলাল বাবু চিঠিপত্র পেলে? বলে তাকে একেবারে ঘিরে দাঁড়ালো। তারপর যতদিন সে স্কুলে ছিল তাকে খেপাবার জন্য বেশি কিছু করার দরকার হতো না। একটিবার রামলাল বাবুর খবর জিজ্ঞাসা করা হলেই বেশ তামাশা দেখা হয়ে যেত। শুনলেন সুকুমার রায়ের গল্প সবজান্তা। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।